আপনি একজন উদ্যোক্তা হিসাবে আপনার পণ্যে ব্যবহৃত যে লোগো বা মার্কা সেটির আইনি সুরক্ষার জন্য ট্রেডমার্ক আইনে নিবন্ধন করিয়েছেন এবং বাই দিস টাইম উক্ত ব্র্যান্ডের জন্য আপনি ট্রেডমার্ক অফিস থেকে সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন। তাহলে এই ব্র্যান্ড ব্যবহারের একমাত্র অধিকারী কিন্তু আপনি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে অন্যান্য কম্পিটিটর বা অন্যান্য উদ্যোক্তারা আপনার নামটি হুবহু ব্যবহার করে বা আপনার নামটি একটু 19-20 করে ব্যবহার করে একই ধরনের পণ্য বাজারজাতকরণ করে যাচ্ছে। তাহলে উদ্যোক্তা হিসাবে কিন্তু আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাহলে এই ধরনের ক্ষেত্রে আপনার করণীয় কি, বা এই ধরনের প্রতারণার হাত থেকে আপনি কিভাবে নিজের ব্র্যান্ডকে সুরক্ষিত করবেন সেই ব্যাপারে কিন্তু অনেকেই জানতে চাচ্ছে। এক্ষেত্রে উদ্যোক্তা হিসেবে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, যে প্রতারক প্রতিষ্ঠান আপনার ব্র্যান্ড ব্যবহার করে বা ব্র্যান্ডের কাছাকাছি ব্যবহার করে যে সমস্ত পণ্য বাজারজাতকরণ করে যাচ্ছে, উক্ত পণ্যের স্যাম্পল আপনাকে কালেকশন করতে হবে। আপনি যদি ওই প্রোডাক্টের স্যাম্পল নাও কালেকশন করতে পারেন, সেক্ষেত্রে যে সমস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে ওই প্রতারক তাদের বিজ্ঞাপন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, সে সমস্ত বিজ্ঞাপনের স্ক্রিন রেকর্ড বা ভিডিও রেকর্ড আপনারা সংগ্রহ করতে পারেন। একই সাথে তাদের প্রতিষ্ঠানের ভাউচার বা মেমো সেগুলোও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো প্রথম ধাপে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে অপোনেন্টের কিছু প্রমাণ বা স্যাম্পল কালেকশন করতে হবে, যেগুলোর মাধ্যমে পরবর্তীতে বিজ্ঞ আদালতে আপনি প্রমাণ উত্থাপন করতে পারবেন যে এই প্রতিষ্ঠান আমার এই প্রোডাক্টের সিমিলার রেখে তাদের পণ্য বাজারজাতকরণ করে যাচ্ছে। সেগুলো যাতে আপনার প্রমাণ করতে সহজ হয়, তার জন্য প্রথম ধাপে আপনাকে কিন্তু স্যাম্পল কালেকশন করতে হবে। এরপর দ্বিতীয় ধাপে আপনাকে যে কাজটি করতে হবে, উক্ত প্রতারক প্রতিষ্ঠানকে সতর্ক বার্তা দেওয়ার জন্য একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। উক্ত লিগ্যাল নোটিশ প্রাপ্তির পর উক্ত প্রতারক প্রতিষ্ঠান যদি এ ধরনের কার্যক্রম থেকে সরে আসে, সেক্ষেত্রে সেটি তো এখানেই শেষ হলো। আর যদি এ ধরনের কার্যক্রম সে চলমান রাখে, সেক্ষেত্রে আপনাদেরকে তৃতীয় ধাপে যেতে হবে। এক্ষেত্রে তৃতীয় ধাপে আপনাকে যে কাজটি করতে হবে, উক্ত প্রতারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনাকে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করতে হবে। এক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে প্রত্যেক জেলাতেই কিন্তু একটি বাণিজ্যিক আদালত রয়েছে, অর্থাৎ আপনার কারখানা বা আপনার অফিস যেখানে অবস্থিত সেখানকার সংশ্লিষ্ট জেলাতে গিয়ে সেখানকার যে নির্ধারিত বাণিজ্যিক আদালত রয়েছে সেই আদালতে আপনি উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করতে পারবেন। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত সমস্ত কাগজপত্র দেখে যদি সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারে, স্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে পারে, আর্থিক ক্ষতিপূরণ জারি করতে পারে। তো এভাবেই কিন্তু উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ আদালত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং আপনার ব্র্যান্ডের সুরক্ষার জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।